একটি রাজার ঘটনা। এক রাজা যাচ্ছিল শিকার করার জন্য। পথের মধ্যে হঠাৎ দেখতে পায় অনেক সুন্দর একটা বাঙ্গি ক্ষেত। তো সেই বাঙ্গি ক্ষেত দেখে রাজার মনে চাইলো যে সে বাঙ্গি খাবে। তো সেই রাজা কৃষককে বলল যে তোমার ক্ষেতের যত বাঙ্গি আছে এইগুলা সব গাড়িতে লোড করো, গাড়িতে লোড কইরা তুমি এইগুলা রাজদরবারে পাঠাও। তো এই কথা শোনা মাত্র কৃষক সে তার বাসার যত সদস্য আছে সবাইকে ডেকে নিয়ে আইসা সে এগুলা বাঙ্গি কাটতেছিল। হঠাৎ করে রাজা দেখতে পেল যে কৃষকের সুন্দর একটা কন্যা আছে। তো রাজাও ছিল অবিবাহিত। রাজা কৃষককে বললেন যে আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, রানী হিসাবে কবুল করতে চাই। তো কৃষক রাজি হলেন। তো তাকে বিয়ে করলেন, রানীর স্থানে বসালেন, রানীর চেয়ারে। তো অনেক বছর পরের ঘটনা, অন্য একটা কৃষক সে যেন মাথায় করে কি জানিয়ে নিয়ে যাচ্ছিল রাজপ্রাসাদের সামনে দিয়ে। তো রানী এটা উপর থেকে দেখতে পাচ্ছিল। তো পাওয়ার পরে রানী ডাকতেছে যে এই শুনো শুনো, এগুলা কি নিয়ে যাচ্ছ, এখানে আসো তো। তো যায় দেখে বাঙ্গি। তো এখন রানী জিজ্ঞেস করতেছিল ওই কৃষককে যে এইগুলার নাম কি, মানে এইগুলা সে চিনে না। তো এটা আবার অনেক দূর থেকে রাজা আবার দেখতে পাইছে। রাজা আবার বুঝতে পারছে যে এই কথা সে বলছে। তো বলার পরে রাজা আইসা বলতেছে রানীরে যে ওরে চুতমা রানী মাগি, তোর এই বাঙ্গি ক্ষেত থেকে টোকায় লই আইসা তোরে বানাইলাম রানী, আর আজকে তুই বাঙ্গি চিনস না। তো আমাদের সমাজেও এই ধরনের কিছু কিছু মানুষ আছে যারা পূর্বের অবস্থান না ভাইবা এখন যে অবস্থানে আছে সে সেটাই ভাবে যে মুই কি হনুরে।